বিসমিল্লাহির রহমানির রহিম। আনা খুলুকুল কুরআন। আল্লাহর নবীর সাহাবে বরগরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আসলেন। বা আয়েশা, একটুখানি আমরা জানতে চাই যে নবীজির ব্যবহারটা কেমন ছিল, একটুখানি জানিয়ে দেন। মা আয়েশা বললেন, রাসূলের সাহাবীরা রে তোমরা শুনে নাও, নবীজির ব্যাপারে বেশি কথা বলানো যাবে না, তবে শর্ট করে তোমাদেরকে আমি একটু কথা জানিয়ে দিই, তোমরা শুনে নাও। আল্লাহর নবীর ব্যবহার কানা খুলুকুল কুরআন। বুঝাইতে চাইছেন সাহাবীরা রে, নবীজির ব্যবহার হলো স্বয়ং কোরআনের মতো। একবার পড়ে সুবহানাল্লাহ। বলছেন সাহাবীরা রে বুঝে নাও, কোরআনের যেরকম কোন পারাতে, কোন রুকুতে, কোন আয়াতে, কোন পারাতে ভুল নাই, সেরকম দয়ার নবীর চলাতে ফিরাতে উঠাতে কোন জায়গায় ভুল নাই, একদম স্বয়ং কোরআনের মতো। কেমন একটুখানি জেনে নেন, আজকে আমাদের কোটি কোটি টাকা পয়সা আমরা মসজিদ মাদ্রাসায় দান করতে পারছি না, নবীজির ব্যবহারটা একটুখানি শুনেলেন। দয়ার নবী মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছেন। হযরতে সাল বিন সাদ, সহিহ বুখারীর রওয়ায়াত, তিনি বলছেন হাদিসের রাবী একজন আনসারী মহিলা দয়ার নবীর কাছে একটি চাদর নিয়ে হাজির হয়েছে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই চাদরটি আমি আপনাকে গিফট করে দিলাম, দান করে দিলাম। দয়ার নবীর প্রয়োজন ছিল, কবুল করে নিলেন। আল্লাহর নবী চাদরটি পরে মসজিদের ভিতরে যেমন এসেছেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দয়ার নবী গো, আপনার চাদরটা আমাকে খুব পছন্দ হয়েছে, নবীজি আপনি আমাকে চাদরটা দেবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে চলো চলো চলো, তুমি আমার বাড়ি চলো, আমি এখনই তোমাকে খুলে দিয়ে দেব। আল্লাহর নবী খুলে দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা বসে আছেন, তারা প্রশ্ন করলে, এরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আল্লাহর নবীর প্রয়োজন ছিল, নবীজিকে একজন দিয়েছে, নবীজি কবুল করেছেন, তারপরে তুমি কেন সেই চাদরটা নেওয়ার জন্য গেল? তখন তিনি বলছেন, জি জি আমিও জানতে পেরেছি, আমি নবীজির ব্যাপারে আমি একটু ভালো করে গবেষণা করতে চাইলাম যে নবীজি আমাকে চাদরটা দিবে কিনা। দয়ার নবী দুনিয়াতে নাই বন্ধুরে, কিন্তু ইতিহাস ঝকঝক করে প্রমাণ করছে, দয়ার নবী বন্ধুরে নিজের প্রয়োজন জিনিসকে খুলে সাহাবীরাকে দান করেছেন। একবার পড়ে সুবহানাল্লাহ। ভাই আব্বাজান ভালো করে বুঝেন। আর আজকে আমাদের চরিত্র কেমন? আমরা নিজেকে সবসময় মাস্তানি মনে করি, এক ওয়াক্ত সালাত আদায় করি না, মসজিদ মাদ্রাসায় কোটি কোটি টাকার পয়সার মালিক আলিম ওলামা ডাকছে, আসেন দান করেন, দিয়ে যান দিয়ে যান, অথচ আমরা দিতে পারি না। কেন? আইনাল মাল আইনাত তিজারত। এই উম্মত খালি লালচে পড়ে আছে, কখন মাল হবে, কখন ধন হবে, কখন সম্পদ হবে, কখন বড় লোক হব, কখন মুখিয়া, কখন মেম্বার, কখন সারপাঞ্চ হব, এই লালচে পড়ে আছে। ছোট মোটো কথাতে আমরা গালিগালাজ করি, ছোট মোটো কথাতে আমরা মারামারি করি। দয়ার নবীজি কোনদিন নিজের হাতে কাউকে মারেননি, কোনদিন দয়ার নবীজি কাউকে কষ্ট দেননি। আর আমাদের এত রাগ, এত রাগ, আমাদের বাড়িতে কেউ যদি চলে আসে তো আমরা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমরা বের করে দিই, সে ফকির হোক কিংবা ধনী হোক। কতজন আমরা আছি বাড়িতে গিয়ে তার বাড়িতে ফকিরে ডাকছে, কিন্তু সে ডাকের সাড়া দেয় না। ঠিক না বেটি? কথা বলেন। জি, আপনি পৃথিবীতে এসেছেন, একদিন যেতে হবে। আম্মা জান আয়েশার আরেকটা হাদিস আপনাদেরকে সহিহ বুখারী শুনিয়ে দিই, বা কথাগুলো ভালো করে কানে তুলে নেন, আপনার কিছুদিন পরে আপনার কাজে আসবে, বলতে আজকের পরে আপনার কাজে আসবে। শুনেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাকুন বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা আইজাহিদা ফি সাবিলিল্লাহ।
আম্মা জান আয়েশা বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, ও উম্মতিরা তোমরা শুনে নাও, দয়ার নবী নিজের হাত দিয়ে কোনদিন কাউকে মারেননি, কোনদিন কোন বিবিদেরকে মারেননি, কোনদিন কোন লন্ডীদেরকে মারেননি। দয়ার নবী শুধু দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করে করে বিদায় নিয়েছেন। ওই জন্য আল্লাহর কোরআন কি বলছেন একটুখানি শুনে নেন। ইয়া আইয়ুহান নবী ও ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, নবী হে, আমি আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে আমি সাক্ষী হিসাবে পাঠালাম, জান্নাতের খবর দেওয়ার জন্য পাঠালাম, জাহান্নামের ভয় দজর দেখার জন্য পাঠালাম। দয়ার নবী একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরে আর রাহেগুল আল মাখতুমের মাওলানা শাফিউর রহমান মুবারক করে তিনি লেগেছেন। দয়ার নবী বন্ধুরে ব্যবহারটা জেনে নেন। আল্লাহর নবী তাইফের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। রে তাইফের লোকেরা তোমরা শোনো, এক আল্লাহকে বলে তোমরা মেনে নাও, এক আল্লাহকে বলে তোমরা স্বীকার করে নাও, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, এবং লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বীকার করে নাও। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, তারা দয়ার নবীকে মেনে নিতে পারলো না, নবী বলে স্বীকার করে নিতে পারলো না। বলছে আমাদের মতন সাধারণ লোক রে, তাই বলে তার নবীজিকে পাথর মারতে লাগলো। পাথর মারতে 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 তারিখের মধ্যে পাওয়া যায় দয়ার নবী আগে আগে পালিয়ে যাচ্ছে, তারা পিছন পিছন পাথর তারা মেরে যাচ্ছে। মারতে মারতে বন্ধুরে দয়ার নবী 3 মাইল দূরে চলে গেছেন। দয়ার নবী আর চলতে পারে না। দয়ার নবীর পুরোটা শরীর দিয়ে টস 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে যায়। দয়ার নবী বেহুঁশ হয়ে গেছে। দয়ার নবী হুঁশ নাই, জ্ঞান নাই, খেজুরের বাগানের নিচে পড়ে আছে। তারা বলছে দয়ার নবী মারা গেছে। এই বলে তারা ছেড়ে চলে গেল। একজন বাগানওয়ালা বলছে, কে এটা রে? একটু পানি দিয়ে একটা খেজুর দিয়ে নবীজি জ্ঞান ফিরে পেয়েছে। তোমার নাম কি? না তো মোহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। কোন বংশের? কুরাইশ বংশের লোক। তোমার চাচার নাম কি? আবু তালেব। কি ব্যাপার, কি হয়েছে? তো আমি নিজে মোহাম্মদ একজন আল্লাহর নবী স্বীকার করার কারণে আমাকে এই মতন অবস্থা। ওই লোকটির সঙ্গে সঙ্গে আমার সাথে বললেন কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কবুল করেছে। এত বড় চরিত্রবান মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না। আল্লাহ বরদাস্ত করতে না পারে। আল্লাহ বলছেন, রে জিবরাইল তুমি যাও যাও যাও, মুহাম্মাদের কাছে গিয়ে হাজির হয়ে যাও। আমার মুহাম্মদকে গিয়ে বলো, মুহাম্মদ একবার তোমার অনুমতি চাই, একবার তোমার ব্যাপার খবর শুনতে চাই। তুমি যদি একবার অনুমতি দিয়ে দাও, এই তাইফ বালারাকে আমি 2 পাহাড়ের পিছে তাদেরকে শেষ করে দেব। দয়ার নবীর মুখের উচ্চারণটা শুনলেন, আমরা হতম তাকে মেরে দাও, তাকে পিটে দাও, তাকে শেষ করে দাও। দয়ার নবী বলছেন, জিবরাইল রে, না 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 না, তাদেরকে মারতে হবে না, তাদেরকে মারা লাগবে না। আল্লাহর কাছে গিয়ে তারা খবর, তাকে খবর জানিয়ে দাও, আমার খবরটা জানিয়ে দাও। মুহাম্মদের লাশ কথাটা হচ্ছে জিবরাইল, তারা এখনো আমাকে চিনতে পারেনি, এটা আখেরি পয়গম্বর, এখনো জানতে পারেনি আখেরি নবী। আল্লাহর কাছে খবরটা জানিয়ে দাও, আল্লাহ জানে তাদেরকে দিন বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওই জন্য কবি কি বলছেন শুনালেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রসুল ছিল আল্লাহ দেওয়ানা, 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না, হায়রে 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। ইসব নবীকে দেখে যারা অঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলেজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। ভাই আব্বাজান একটুখানি শুনেন জি, ভাই আব্বাজান একটা উদাহরণ দিই, শর্ট করে বুঝেন জি, বুঝে গেলাম। শুনেন, এতগুলো লোক বসে আছেন, একটুখানি শুনেন, একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল্য জায়গাতে চলে যাব। একজন উদাহরণটা ভালো করে বুঝেন। একজন মাওলানা ধরেন এখানে বসে আছেন, উনি মাওলানা সাহেব অনেক টাকার মালিক, মাদ্রাসায় সাদালপুরে পড়াশোনা করছে, ওনার আব্বা নাই মা নাই, গরিব মানুষ। মাওলানা উনি একটা গাড়ি কিনে চাইছেন, বাবা তোমার গাড়িটাকে আমাকে দেবে? ওই গরিব ছেলেটাকে বলছে মাওলানা আমি আপনাকে এমনিতেই দেব। মাওলানা বলছেন তুই বাপ হারা মানুষ, মা হারা মানুষ, তোর আমি টাকা এমনিতে নেব না। তিনি মাওলানা কিছু টাকা দিয়ে গাড়িটাকে কিনে নিল। আচ্ছা বলেন তো এরকম কি কোন পৃথিবীতে মানুষ আছে টাকা দিয়ে গাড়ি কিনে আবার টাকাটা ঘুরিয়ে দিবে আর গাড়িটা ঘুরিয়ে দিবে, এরকম মানুষ পাওয়া যাবে? কথা বলেন, বুঝতে পারলেন না? আপনি টাকা দিয়ে কোন জিনিস কিনে নিয়েছেন টাকাটাও দিয়ে দিবেন সেই গরিবটাকে, আর ওইতে ঘোড়া নিয়েছেন, গাড়ি নিয়েছেন, সেটাও ঘুরিয়ে দিবে, এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। একটা উদাহরণ দিচ্ছি বুখারী থেকে, বুঝেন, সমস্তটাই বুঝে যাবেন। হাজরাতে জাবের আব্বা ছিল না, মাও ছিল না, গাজওয়ায়ে উহুদে মারা গিয়েছিল। এমন সময় যে ওদিকে চলে যাবো 2 মিনিট, একদম ওই মূল্যর দিকে চলে যাচ্ছে, খালি বুঝেন। এমন সময় জাবের মক্কা থেকে মদিনা উট নিয়ে যাচ্ছেন, উটটা রাস্তাতে চলতে পারে না। দয়ার নবী কি বলছেন শুনেন। আল্লাহর নবী বললেন, জাবের উট কি হয়েছে, উট তোমার চলতে পারছে না নাকি? জাবের বলছেন, দয়ার নবী গো, মন বলছে উটটাকে ছেড়ে দেব, নিয়ে যাব না। আল্লাহর নবী একটা মন্ত্র পড়ে ফুঁক দিয়ে দিলেন, উটটা হাত চলতে লাগলো, যেতে যেতে মদিনা চলে গেল। আল্লাহর নবী বলছেন, ওরে যাবে তোমার উটটা আমাকে বিক্রি করে দাও। কানটা মেকের দিকে লাগিয়ে ভালো করে শুনো ভাই আব্বাজান মায়েরা কি বলতে চাইছে বুখারীর রাওয়ায়াত। আল্লাহর নবী বলছেন, জাবের উটটা বিক্রি করে দাও। জাবের বলছে, দয়ার নবী আপনাকে হাদিয়া করে দেব, গিফট করে দেব। দয়ার নবী বলছে, না না, নেব না, নেব না। একবার, দুইবার, তিনবার বললো, চতুর্থবার বলার পর আল্লাহর নবী বলছেন, রে বেলাল এক উকিয়া সোনার দিয়ে দাও, এই জাবেরকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো, জাবের নিয়ে দিল। অনেক টাকা পয়সা রিং ছিল জাবেরের বাবা আব্দুল্লাহ, তাকে দিয়ে দেওয়া হলো। তারপরে দয়ার নবীর ব্যবহারটা দেখাচ্ছে একটুখানি। দয়ার নবী জাবেরকে ডাকছেন, রে জাবের তুমি শোনো, লাকাল সামানো ওয়ালাকাল জামালো। জাবের শোনো শোনো শোনো, কিমা তো তোমার, উটো তোমার। দয়ার নবী তোমার তোমার বলে ছেড়ে দিলেন না। তারপরে টুকরাতে দয়ার নবী বলছেন, খুজ জামালাকা আও দারহিমাকা ফাহুয়ালাকা। যাবে রে উটো নিয়ে নাও, উটো নিয়ে নাও, কিমা তো নিয়ে নাও। বলেন তো বন্ধুরে, বিশ্ব নবীর মতন চরিত্রবান মানুষ আর পাওয়া যাবে না। উটো দিয়ে দিল, টাকাও দিয়ে দিল। কেন দিল? দয়ার নবী বুঝেছে দুনিয়াতে ধন মাল সম্পদ কিছু যাবে না। কেন? আল্লাহর কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছে, মুমিনেরে আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের বেটি নাই, মারা গেছে, কতজনের স্বামী নাই, মারা গেছে, হাসা তাকিয়ে আছে রে। সদলপুর মাদ্রাসায় জলসা হবে, আমার ছেলে আব্দুল্লাহ দান করবে, আমার মেয়ে শিরিনা দান করবে। আছেন কোনি আল্লাহর প্যারা বান্দা আব্বাজান, আমার 10,000 20,000 টাকা দাতা আমার হাতে আসবেন। মাওলানা বাবাকে হারিয়েছি, ছোট থেকে বড়
করে মানুষ করেছে, কবরেতে গেছে। আছেন কোনি আমার মায়েরা, লাখের পায়াল পোলা খুলে আমার হাতে দান করবে। আমি যত প্রোগ্রামে গিয়েছি পেয়েছি, আর ইনশাআল্লাহ দেখবো আল্লাহর পেরা বান্দিরা সারা দেবে। মাওলানা কত আফামা লালন পালন করে মানুষ করে কবরেতে গেছে, জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। ভাই কেরালায় পড়ে আছে, মা শরীর ভালো নাই, শরীর খুব অসুস্থ, কথা হয় বাড়ির পাশে 3 হাতের কবরে শুয়ে আছে রে, জীবনে আর সারা দেবে না। আসেন আব্বা যেন চটচট করে আসেন, 2000, 5000, 10,000 টাকা দাতা, আল্লাহ আপনাদের মনোদশা পূরণ করে দেবে। থালি শুদ্ধ নাকি? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন মহিলাদের দান আরো হবে ইনশাআল্লাহ। কাঁসার থালি, পায়ের পায়েল, একটা মহিলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 300 টাকা। যোগ্য বাপের যোগ্য মেয়ে এরা হিতে ছিল, সমস্ত কিছু যে মাদ্রাসাতে দিল। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাগো পূর্ব পাগ পরওয়ার। রব্বুল আলামিন আমি আগে বুঝলাম না, বলার আগে দেখলাম আল্লাহ তোমার প্যারা বান্দি লাব্বাইক বলে সারা দিয়েছে। মাওলানা মনিরুল, জীবনে কি করলাম, কত কামালাম, কত কি করলাম, কোন জিনিস কাজে আসবে না, কত টাকা খেলাম হাটারে বাজারে কাজে আসবে না। আজকে দেখেন আল্লাহর প্যারা বান্দি এই মাদ্রাসাতে কাঁসা এবং দূর পায়াল দিয়েছে এবং 300 টাকা দান করেছে। মাওলা আল্লাহ আমি জানি না, তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর অন্তরজামে। মাওলা হে আল্লাহ তোমার প্যারা বান্দা কি উদ্দেশ্য দান করেছে, আল্লাহ আল্লাহ তার মনোদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা মারা গেছে জান্নাতবাসী করিও। আল্লাহ মা বোনকে আল্লাহ তুমি সুখময় জীবন দিও। আল্লাহ হালাল কর তৌফিক দান করে হারাম থেকে বাঁচাও। রব্বুল আলামিন দেখতে চাই তার সাথে কোন মান তোমার প্যারা বান্দি আছে, আল্লাহ একটা লাখের খুলে দেবে, একটা হাতের গলা খুলে দেবে, একটা কানের খুলে দেবে, একটা গলার হার খুলে দেবে। মুসাফির আমি দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবে। আসেন আব্বা যেন চটচট করে আসেন, চাদরে 200, 100, 2000 করে দেবেন, দোয়া করে দেবেন, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন হবে মরণ গোর করিবে তখন বুঝিতে পারিবি। নাই এখানে নাই, এখানে নাই, এখানে নাই। দিন 3000 আপনি দিয়েছেন, আপনি নাকি? না না না, আপনার কম হয়। শুনেন না, শুনেন শুনেন, আমি ওই জন্য তো জিজ্ঞাসা করছি, আমিও জানি। শুনেন, এদিকে আসেন ভাইজান, শুনেন না, এদিকে আসেন না। মাদ্রাসার কমিটি মানুষ 3000 টাকা দিয়েছেন, মাদ্রাসার কমিটি 10,000 উপরে হওয়া চাই। আচ্ছা শুনেন, এটা কম হচ্ছে এখন, লগতে তো না নাই করে আপনি কম সম। আচ্ছা 2000 টাকা করে দেন, দেন 5000, 2000 দেন, ইনশাআল্লাহ দেন, দেন, একদম একদম মন ভরে দোয়া করবো। দেন, কত টাকা কামাচ্ছেন লিখে দেবেন। শুনেন এদিকে লেখেন ভাই, এদিকে লেখেন, কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। সুবহানাল্লাহ তাকবীর। বাপ মা দুইজন মারা গেছে, বাপ মারা গেছে। আহা, জাহাঙ্গীর আলম 5000 টাকার দাতা। আব্বা মারা গেছে, আব্বার জন্য দোয়া। আহা সুবহানাল্লাহ, এরকম অনেকজন আছেন। ভাইজান আসেন চটচট করে, সুবহানাল্লাহ। আল্লাহ জাহাঙ্গীর আলম তোমার একজন পেয়ারা বান্দা, সাদালপুর গ্রামের। আল্লাহ আল্লাহ এক না দুই নয়, মাদ্রাসাকে 5000 টাকা দান করেছে। মাওলানা 3000 লোকে 2000 টাকা বাকি, বর্ণা তো করে দেন। আমার আব্বা নাই, দুঃখের বিষয়, একটুখানি ভেবে চিন্তা করেন, দেখেন যার বাবা নাই, তার মাথার ছাতা নাই, জিজ্ঞাসা করে দেখো বাবার কি মায়া, বাবার কি দয়া, যে বাবা লালন পালন করে মানুষ করেছে, খেয়ে না খেয়ে তাকে মানুষ করেছে। বিশ্বনবী বলেছেন, যার বাবা নাই রে, যার মা নাই রে, মার জন্য যে সন্তান দান করবে, বাবার জন্য যে সন্তান দান করবে, আল্লাহ তার আযাব আল কবরে, কবরের আযাব থেকে তাকে বাঁচায় নেবে, তাকে জান্নাত দেবে। ভাই জাহাঙ্গীর মনটা ছোট করে বলছে, মাওলানা একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আব্বাকে হারিয়ে ফেলেছি, মোহন যেন আমার আব্বাকে জান্নাতবাসী করে দেয়। আল্লাহ তার বাবাকে
তাকে জান্নাতবাসী করিও আল্লাহ তার মনে উদ্দেশ্যকে পূরণ করে দিও ভাইকে হালাল খাওয়ার তৌফিক দান করে দিও হারাম থেকে বাঁচায় আমিন আমি সুম্মা আমিন আসেন ভাইজান চটচট করে আসেন 10-15 মিনিটের মধ্যে অতি তাড়াতাড়ি আসেন গাজাল একদম শোনাবো মোহাম্মদ আলমগীর সাহেব কোথায় আছেন ব্যাপারী সাহেব আপনি তাড়াতাড়ি আসেন সাগির ব্যাপারী কোথায় আছেন আসেন মোহাম্মদ সাকুর আপনি কোথায় আছেন তাড়াতাড়ি স্টেজে আসেন মোহাম্মদ ইলিয়াস ভাই কোথায় আছেন আসেন মোহাম্মদ কাউসার ব্যাপারী কোথায় আছেন আসেন মোহাম্মদ আজহার ব্যাপারী কোথায় আছেন আসেন ভাইজান মহিলারা গেছে মহিলাদের ভিতরে চাদর নিয়ে গেছে তো মা বোন আপনাদের ভিতরে চাদর নিয়ে গেছে মহিলারা অতি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো মা বোনদেরকে একটা গাজাল শোনাচ্ছি মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার ভাই আব্বা যান আপনারা আছেন গাজাল একের পর কয়েকটা তুলে ধরবো চটচট করে 201 যে চাদর গিয়েছে ইনশাআল্লাহ চাদরে দিন এরকম করিয়েন না গত কয়েকটা প্রোগ্রামে গেছিলাম 500 টাকা দিয়েছিল দোয়া করতে ভুলে গেছে টাকা ঘুরিয়ে নিয়ে চলে গেছে আচ্ছা বলেন তো আমি যদি ভুলে যাই আল্লাহ কখনো ভুলবে না কথা বুঝতে পারছেন তো আপনার ডায়েরিতে লিখে দেবে চটচট করে আসেন मुआज़्ज़ज़ सामीन फजीलतुल शेख हजरत मौलाना मनीरुल इस्लाम साहब मिफ्ताही अहमदाबाद आपके सामने बयान कर रहे हैं ये चंद ही मिनट आपके सामने हैं इनके बाद फजीलतुल शेख हजरत मौलाना हजरत अली बुलबुल बंगाल से तशरीफ फरमाए हुए हैं चंद ही मिनट में स्टेज पे तशरीफ फरमा होंगे आप लोगों से गुजारिश है शेख मोहतरम के हाथ में जो देना चाहे आप जल्द से दे करके अपने हाजिरी पूरा करें আসেন ভাইজান দেরি করি না চটচট করে আসুন সময় একের পর বাঘা বাঘা বক্তা আছে আমার পরে পরে আসবে ইনশাআল্লাহ আমরাও যত প্রোগ্রামে গেছি ইনশাআল্লাহ বয়ানও করেছি চান্দাও করেছি আসেন চটচট করে যারা দিয়েছেন কমিটির লোক লিস্টে যাদের নাম এসেছে তাড়াতাড়ি করে আসেন ডাক্তার জিয়াউল হক কোথায় আছেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন আবু তালেব আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি করে আসেন একজন জাহাঙ্গীর আলম নাকি বললেন নাইম আক্তার 500 টাকা সুবহানাল্লাহ নাইম আক্তার আল্লাহ তোর বান্দা এরাহিতে ছিল 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল ওগো বাণী দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও গো হ্যাঁ সাদ্দাম হোসেন সাহেব ভাই ব্যাপারী আপনি কোথায় আছেন আমার কাছে আসেন তাড়াতাড়ি এদিকে আসেন ভাই আরে এমন জায়গা তো ফাঁকা নেই গো জাব্বার ঠিকাদার হাসানপুরের ছোট হাসানপুর কোথায় আছেন 1000 দিয়েছেন একটু দেখা করেন ভাই একটু সালাম কালাম করবো হ্যাঁ খুদ সাদালপুরে আপনি আসেন একটু দেখা করেন ভাই হ্যাঁ সাদালপুর খরিদ থেকে দাদির জন্য 500 টাকা একজন দেওয়া হবে একসঙ্গে 5000 दे रहा है लेने माखना व्यापारी सुनें ना 20000 तक दे सकता है सुनिए ना भाई साहब कम से कम 20000 कीजिए नहीं 5000 में नहीं होगा 20000 बोले हैं आप तो फैसला करना होगा आपको ना आप कीजिए कुछ कीजिए इंशाअल्लाह 20000 नहीं 5000 नहीं लेगा आपसे जलसा कमेटी भी है जलसा कमेटी आपके पास यही समय मांग रहे हैं भैया मदरसा की जरूरत है 5000 15 कर 15 15 का 15 बात चलिए 10,000